সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অনুপাত ক্লাস 11। তাহলে আজকে প্রথম কোশ্চেন করছি, প্রমাণ করো যে tan 181 ইন্টু tan 182 ইন্টু ডট 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 tan 268 ইন্টু tan 269 সমান 1। তার মানে এখানে কটা পদ আছে আগে বুঝতে হবে। তাহলে পদ আছে কটা, 269 মাইনাস 181 প্লাস 1, 89টা পদ আছে। তাহলে 89টা পদ আছে, এখানে মাঝের পদ কত? মাঝের পদ হবে 269 প্লাস 181/2 মানে tan 225। তাহলে প্রথমে LHS টুকবো, তারপরে লিখবো tan 181 মানে কত লিখতে পারি, tan 180 প্লাস 1 ইন্টু এটাকে লিখতে পারি tan 180 প্লাস 2 ইন্টু ডট 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 কত বললাম, মাঝেটা কত আসবে tan 225। তারপরে লিখবো tan 180 প্লাস 45 ইন্টু ডট 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 ইন্টু এখানে কত লিখবো, tan অফ 270 মাইনাস 2 ইন্টু tan অফ 269 কত লিখবো, 270 মাইনাস 1 ডিগ্রি সমান। এরপর 180 প্লাস 1 কোন পাদে পড়ছে, তাহলে 180 প্লাস মানে তৃতীয় পাদে পড়ছে। তা তৃতীয় পাদে কী হয়, tan প্লাস হয়, আর 180 গুণিতক যোগ করছি, তার মানে কী হবে, tan থাকবে। তাহলে এটা হলো tan 1 ইন্টু এটাও সেরকম tan 2 ইন্টু ডট 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 এটাও সেরকম tan 45 ইন্টু ডট 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 ইন্টু এবার 270 মাইনাস 2। তাহলে 270 মানে কি, 270 এখানে এর থেকে মাইনাস মানে কোন পাদে পড়ছে, থার্ড পাদে। তা থার্ড পাদে কী হয়, tan প্লাস হয়, তাহলে এটা প্লাসে থাকছে। কিন্তু 270 হচ্ছে 180 গুণিতক নয়, তাই ট্যানের পুরো হয়ে যাবে কট। তো এটা হলো cot 2 ইন্টু এটা হলো cot 1 ডিগ্রি সমান। তাহলে এটাকে একই রাখছি, tan 1 ইন্টু tan 2 ইন্টু ডট 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 tan 45 মান 1 ইন্টু ডট 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 cot 1 cot 2 কে কত লিখতে পারি, 1/tan 2 ইন্টু 1/tan 1। এখানে সেরকম আছে, আসবে হচ্ছে কত পর্যন্ত, tan 44 পর্যন্ত। এখানেও আসবে cot 44 পর্যন্ত, সব কেটে যাবে, তা শেষ পর্যন্ত থাকবে 1। কারণ কি, এখানে cot হচ্ছে cot থিটা সমান কি 1/tan থিটা, তাই cot 2 সমান কি 1/tan 2। এভাবে সবগুলোই কেটে যাবে এখান। পরের কোশ্চেন, মান নির্ণয় করো cos স্কয়ার π/8, cos স্কয়ার 3π/8, cos স্কয়ার 5π/8 আর cos স্কয়ার 7π/8। আমি cos স্কয়ার π/8 কে লিখছি π মাইনাস 7π/8, বিয়োগ করে দেখো এটা আসবে। সেরকম এটাকে লিখছি cos স্কয়ার π মাইনাস 5π/8, এটা থেকে এটা বিয়োগ করলে 3π/8 আসবে। আর এখানে cos স্কয়ার 5π/8 আছে যুক্ত cos স্কয়ার 7π/8 আছে সমান। তাহলে এটা কি লিখতে পারি, স্কোয়ার আছে মানে সবসময় প্লাস হবে, তাহলে চিহ্ন নিয়ে ভাবতে হবে, এখানে কসটা কস থাকবে না থাকবে না সেটা ভাবতে হবে। তাহলে কসটা কস থাকবে, কারণ কি পাই বিয়োগ হচ্ছে, পাই থেকে বিয়োগ হচ্ছে। তাহলে এটা হয়ে গেল cos স্কোয়ার 7, আর এটা হয়ে গেল কি সেম cos স্কোয়ার 5π/8 যুক্ত এটাও cos স্কোয়ার 5π/8, এটাও সেম cos স্কোয়ার 7π/8। তাহলে হচ্ছে কত, দুটা cos স্কয়ার 7π/8, দুটা cos স্কয়ার 5π/8, তাহলে 2 কমন নিচ্ছি, থাকছে কত। আমাকে এবারে এই দুটোর সম্পর্ক বের করতে হবে, 7π/8 এবং 5π/8 এর সম্পর্কটা বের করতে হবে। আমরা দেখতে পেলাম 3π/2 মাইনাস 7π/8 বিয়োগ করলে হচ্ছে 5π/8। তা 3π/2 মানে কত বলতে পারি, π/2 এর 3 গুণ মানে 90 এর 3 গুণ 270 ডিগ্রি। তা সেরকম লিখছি, লিখলাম cos স্কয়ার 3π/2 মাইনাস 5π/8 যুক্ত cos স্কয়ার 5π/8। তাহলে এবার বুঝতে হবে এটা কোন পাদে পড়ছে, 270 মাইনাস 270 মাইনাস মানে 270 মাইনাস মানে থার্ড পাদে পড়ছে। আচ্ছা, থার্ড পাদে কসটা কি হয়, মাইনাস হয়, কিন্তু স্কোয়ার আছে মানে প্লাস হয়ে যাবে। তাহলে এটা cos স্কয়ার হয়ে গেল প্লাসে,
এরপরে 3 পাই বাই টু থেকে বিয়োগ হচ্ছে, মানে কি এটা হচ্ছে পাই/2 এর গুণিতক, পাইয়ের গুণিতক নয়। তার মানে কসের পূরক হয়ে যাবে সাইন, তাহলে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার। এখানটা হবে সাইন স্কোয়ার 5π/8 প্লাস কস স্কোয়ার 5π/8। ওটা ভুল করে লেখা হয়েছে, জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, সেরকম কস স্কোয়ার 5π/2 প্লাস সাইন স্কোয়ার 5π/2 সমান 1 হবে। তা 2 × 1 সমান 2। পরের কোশ্চেন, প্রমাণ করো যে 3 × এটা মাইনাস 2 × এটা এর মান এক্স নিরপেক্ষ, বা এটা বইয়ের দীর্ঘ 1 দাগের পাতা 121। এক্স নিরপেক্ষ মানে কি, মানে দেখাতে হবে যে রাশিটা আসবে সেখানে এক্স থাকবে না। তাহলে প্রথমে টুকবো, তারপরে সমান, তা 3 × এবার আমি কোণগুলা ভেঙে সূক্ষ্মকোণে লেখার চেষ্টা করব। তাহলে এখানে পাওয়ারে 4 আছে, 4 আছে, 6 আছে, 6 আছে, মানে এখানে কখনো মাইনাস আসবে না, সবসময় প্লাস হবে। তাহলে আমি এটা লিখে দিলাম, প্লাস তো হচ্ছে। এবারে দেখব 3π/2 সঙ্গে এক্স বিয়োগ, তাহলে 3π/2 মানে কি পায়ের গুণিতক নয়, মানে সাইনটা কস হয়ে গেল, এটা হয়ে গেল cos টু দি পাওয়ার 4x। এবার এটা কি হবে 3π মানে পায়ের গুণিতক, তাহলে এখানে সাইনটা সাইনই থাকবে, সাইন টু দি পাওয়ার 4x মাইনাস 2 × এটা কত হচ্ছে π/2 প্লাস এক্স, মানে হচ্ছে এটা পাওয়ারে 6 আছে, মানে সবসময় চিহ্ন প্লাসই থাকবে। তাহলে কোন পদ ভাবতে হচ্ছে না, শুধুমাত্র এটা ভাবতে হবে যে পূরক হচ্ছে না সেই কোণটাই থাকছে। তাহলে π/2 মানে পূরক হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল cos টু দি পাওয়ার 6x। আর এটা কি হবে, এটা যে পায়ের গুণিতক আছে, মানে এটা সাইনটা সাইনই থাকবে, সাইন টু দি পাওয়ার 6x সমান। এবার কি করবো, 3 × cos টু দি পাওয়ার 4কে লিখবো cos স্কোয়ার x তার স্কোয়ার, যুক্ত এটাকে লিখবো সাইন স্কোয়ার x তার স্কোয়ার, মাইনাস 2 × এটাকেও সেম cos স্কোয়ার x তার হোল কিউব, যুক্ত সাইন স্কোয়ার x তার হোল কিউব সমান 3 × এবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখবো কি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে cos স্কোয়ার x প্লাস সাইন, এটাকেও সেম a কিউব প্লাস বি কিউব সূত্র a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab × a প্লাস বি, তাহলে মাইনাস 3 × a মানে cos স্কোয়ার x সাইন স্কোয়ার x × a প্লাস বি মানে cos স্কোয়ার x প্লাস একটা সাইন স্কোয়ার x। তাহলে সমান কত হচ্ছে 3 × cos স্কোয়ার x প্লাস সাইন স্কোয়ার x মানে 1, তাহলে 1 স্কোয়ার মানে 1 হয়ে গেল, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার x cos স্কোয়ার x মাইনাস 2 × আবার সাইন স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x মানে 1, 1 এর কিউব মানে 1, তাহলে 1 মাইনাস 3 × সাইন স্কোয়ার x cos স্কোয়ার x ইন্টু আবার একটা 1, মানে থাকলো 3 সাইন স্কোয়ার x cos স্কোয়ার x সমান। তাহলে কত হচ্ছে এটা 3 × 3 মাইনাস 3 × 2 6 সাইন স্কোয়ার x cos স্কোয়ার x বিযুক্ত 2 মাইনাস মাইনাসে প্লাস 6 সাইন স্কোয়ার x cos স্কোয়ার x, তাহলে 6 সাইন স্কোয়ার x cos স্কোয়ার x কেটে যাচ্ছে, থাকছে 3 মাইনাস 2 সমান 1 থাকছে, যা এক্স নিরপেক্ষ, মানে এখানে এক্স রাশিটা নেই। এবারে সমাধান করো, দেওয়া আছে যেখানে থিটার মান 0 থেকে 360 ডিগ্রির মধ্যে। তাহলে প্রথমে করছি cos থিটা প্লাস √3 সাইন থিটা দেওয়া আছে, তাহলে আমি √3 সাইন থিটাকে একদিকে নিজে আর cos থিটাকে 2কে একদিকে করছি, কারণ কি √3 স্কোয়ার করলে তাহলে 3 হয়ে যাবে। cos থিটা মাইনাস 2 সমান মাইনাস √3 সাইন থিটা থাকছে, বা দুদিকে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে কি হচ্ছে এটা cos স্কোয়ার থিটা মাইনাস 2ab মানে 2 × 4 cos থিটা প্লাস 2 স্কোয়ার মানে 4 সমান এদিকে √3 স্কোয়ার মানে 3 সাইন স্কোয়ার থিটা। বা তাহলে আমি সবগুলোকে হয় cos স্কোয়ার করবো, নাহলে সবগুলোকে সাইন স্কোয়ার করবো। আমি তাহলে এই cos সাইন স্কোয়ারটাকে cos স্কোয়ার করে দিচ্ছি, তাহলে সবগুলোকে cos হয়ে যাবে, তাহলে সমান 3 × সাইন স্কোয়ার মানে কি 1 মাইনাস cos স্কোয়ার থিটা, বা তাহলে হচ্ছে কত cos স্কোয়ার থিটা মাইনাস 4 cos থিটা প্লাস 4, 3 × 3 এদিকে ছিল মাইনাস 3, আচ্ছা মাইনাস 3 cos স্কোয়ার থিটা এদিকে ছিল প্লাস 3 cos স্কোয়ার থিটা সমান 0, বা থাকছে কত
3 একে 4, 4 cos স্কয়ার থিটা মাইনাস 4 cos থিটা প্লাস 1 সমান 0। এটা কত লিখতে পারি? 2 cos থিটা তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2 cos থিটা ইন্টু 1, 2 দুগুণে 4 cos থিটা লেখা হলো প্লাস 1 স্কয়ার সমান 0। মানে এটা হয়ে গেল a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র। তাহলে 2 cos থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার সমান 0। তাহলে এটা বর্গ রাশি 0। অতএব 2 cos থিটা মাইনাস 1 সমান 0। বা এখান থেকে পাচ্ছি কত? cos থিটা সমান মাইনাস একটা দিলে 1/2। তাহলে 1/2 হচ্ছে, তাহলে 1/2 cos কতর মান? cos 60 ডিগ্রির মান। আর এটা cos কোন পাদে প্লাস হয়? ফোর্থ পাদে। তাহলে ফোর্থ পাদে মানে কি লিখতে পারি কি? cos অফ 360 মাইনাস করলে ফোর্থ পাদ হয়, আর 360 মাইনাস করলে cosটা cos থাকে। তাই লিখছি cos অফ 360 মাইনাস 60। অতএব থিটা সমান 60 ডিগ্রি অথবা 360 মাইনাস 60 করে 300 ডিগ্রি। এটা উত্তর। নেক্সট কোশ্চেন, tan থিটা প্লাস cot থিটা সমান 2 sec থিটা। তাহলে আমি tan থিটাকে লিখতে পারি sin থিটা বাই cos থিটা যুক্ত cot থিটাকে লিখতে পারি cos থিটা বাই sin থিটা। 2 ইন্টু sec থিটা মানে কি 1 বাই cos থিটা। বা এর লসাগু কত হচ্ছে sin থিটা cos থিটা। তাহলে cos থিটা দিয়ে ভাগ করলে sin থিটা, sin ইন্টু sin মানে sin স্কয়ার থিটা যুক্ত sin দিয়ে ভাগ করলে cos থাকলো cos ইন্টু cos স্কয়ার মানে cos ইন্টু cos মানে cos স্কয়ার থিটা সমান থাকছে 2 বাই cos থিটা। দিয়ে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাই এখানটা 1 হয়ে গেল। 2 sin থিটা cos থিটা সমান cos থিটা ইন্টু 1 মানে cos থিটা। বা sin cos থিটা দিকে নিয়ে আসলাম। তাহলে এবার cos থিটা কমন যাচ্ছে, cos থিটা কমন থাকছে কত? 2 sin থিটা মাইনাস 1 সমান 0। এবার দুটো রাশির গুণফল 0 মানে কি হয় cos থিটা সমান 0 অথবা 2 sin থিটা মাইনাস 1 সমান 0। এখান থেকে পাচ্ছি কত? sin থিটার মান 1/2। তাহলে sin থিটার মান 1/2 হলে কত ডিগ্রি হবে? থিটা সমান sin কতর মান 30 ডিগ্রির মান 1/2। আর একটা কত হবে? সেকেন্ড পাদে প্লাস হয়, তাহলে সেকেন্ড পাদে কত হবে? 180 মাইনাস 30 মানে 150 ডিগ্রি। এবারে cos থিটা সমান যদি 0 হয় তখন আমি দেখব মূল সমীকরণে যে মানে থিটা মান তখন কী হবে? 90 এবং 90 হচ্ছে। তাহলে tan 90 এর মান কত? ইনফিনিটিভ। cot 90 0 আর 2 ইন্টু sec 90, sec 90 এর মান ইনফিনিটিভ। মানে ওখানে একটা অসিদ্ধ করছে, ইনফিনিটিভ আসছে, তাই এখানে 90 ডিগ্রি লুমানি, থিটার মান 30 ডিগ্রি এবং 150 ডিগ্রি। এবার দেওয়া আছে যে tan 25 ডিগ্রি সমান a হলে প্রমাণ করে যে tan 155 মাইনাস tan 115 বাই এটা সমান 1 মাইনাস স্কোয়ার বাই 2a। এলে এসে আমি টুকবো। তারপরে লাইন কী হবে? তা tan 155কে লিখবো tan অফ, যাতে আমার 25 আছে তার মানে আমি লিখবো এটা 180 মাইনাস 25, তাহলে 155 হচ্ছে বিযুক্ত tan অফ, এটাকে লিখবো 180 মাইনাস না করে 90 প্লাস 25, কারণ আমার 25 আনতে হবে। তাহলে এটাকে লিখবো 90 প্লাস 25। সেরকম এটা 1 প্লাস tan অফ 180 মাইনাস করছি মানে tan থাকবে। এটা চিহ্ন কী হবে? কোন পাদে পড়ছে? 180 মাইনাস দ্বিতীয় পাদে কী হয়? tan মাইনাস হয়, তাহলে এটা মাইনাস হয়ে গেছে tan 25 মাইনাস 90 প্লাস এটাও দ্বিতীয় পাদ, আর টেনটা কট হবে কারণ কি 180 গুণিতক নয়, তাহলে এটা কট হয়ে গেল। আর এটা চিহ্ন মাইনাস হবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস cot 25। এটা হচ্ছে 1, এটাও সেম হবে। একটাও এটার চিহ্ন হচ্ছিল মাইনাস, এটার চিহ্ন হচ্ছিল মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, মানে এটা প্লাসই থাকলো। এটা হয়ে গেল tan 25 ইন্টু cot 25 সমান এটা মাইনাস tan 25 এর মান কত দিয়েছে? a, এটা a হয়ে গেল প্লাস cot 25 মানে কি হবে? 1 বাই tan 25, মানে এটা হলো 1 বাই a। এখানে 1
প্লাস এ ইন্টু 1/a সমান কত হচ্ছে, নিচে হচ্ছে 1 প্লাস এ কেটে গেল 1 2, আর উপরে যদি এ লসাগু করি তাহলে হচ্ছে মাইনাস এ স্কোয়ার প্লাস 1, তাহলে থাকছে 1 মাইনাস এ স্কোয়ার, দুইটা উপরে উঠলো বা এটা নিচে নামলো 2a, প্রমাণিত। পরের অঙ্ক দেওয়া আছে tan 15 ডিগ্রি সমান 2 মাইনাস রুট 3 হলে দেখাও যে 2 tan 1095 প্লাস cot 975 প্লাস tan অফ মাইনাস এটা সমান 4 মাইনাস 2 রুট 3। এই লেজেস আমি টুকলাম। তারপরের লাইনে কি হবে, 2 ইন্টু 1095 মানে কত লিখতে পারি, 90 ইন্টু, তার 90 ইন্টু 12 প্লাস 15 থাকছে, প্লাস কট অফ, এখানটা কি লিখতে পারি, 90 ইন্টু 10 মানে 900 হলো, আচ্ছা 90 ইন্টু 11 করবো, তার 990 মাইনাস 15, তাহলে 975 এসছে। আমি 15 আনার চেষ্টা করছি তাই এখানে 11 গুণ করলাম। আর ট্যান অফ মাইনাস থিটা মানে কি মাইনাস ট্যান থিটা, তাহলে এটা মাইনাস হয়ে গেল। ট্যান অফ এটাকে লিখতে পারি কি 180 প্লাস 15 সমান, তার 90 ইন্টু 12 মানে কি 180 গুণিতক, মানে ট্যানটা ট্যান থাকবে। এবারে চিহ্ন দেখতে হবে, 4 বার, 4 8 বার, 4 12 বার হলো, 12 বারে 3 বার পূর্ণ পাক, তারপরে আবার 15 ডিগ্রি যোগ, মানে প্রথম পাদে পড়ছে, তাহলে প্রথম পাদে সবাই প্লাস, তাহলে এটা প্লাসই হলো। tan 15 যুক্ত কট অফ 90 সঙ্গে 11 গুণ, 90 সঙ্গে 11 গুণ, তাহলে কী হবে, কটের পূরক হবে, কটের পূরক ট্যান হয়ে গেল, tan 15। এবার চিহ্নটা ভাবতে হবে প্লাস না মাইনাস, মানে কটটাও প্লাস হবে, তাহলে এটা প্লাস tan 15। আচ্ছা এবারে ট্যান অফ 180, তাহলে এটা ট্যানটা ট্যানই থাকবে, 180 যোগ হচ্ছে মানে tan 15 করে দিলে, এবার চিহ্নটা ভাবতে হবে, তাহলে 180 প্লাস মানে তৃতীয় পদে কি হচ্ছে, টেনটা প্লাস হয়, তাহলে প্লাস মানে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস tan 15 প্লাস tan 15 কেটে গেলো, থাকলো 2 ইন্টু tan 15 থাকলো সমান 2 ইন্টু tan 15 মান কত দেওয়া ছিল 2 মাইনাস রুট 3 সমান হলো 2 4 মাইনাস 2 রুট 3, প্রমাণিত।